হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটা বাংলা ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকে যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো, পারফিউমটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লালিক হাউজের অমরে নোয়ার। সো চলেন শুরু করি। লালিক হাউজের যে অমরে নোয়ার যে বোতলটা বোতলটা কিন্তু খুব সুন্দর, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমি আপনাদের শুধু ক্যাপটা একটু খুলে দেখাই। বোতলটা জাস্ট আপনি সামনে দিয়ে, হ্যাঁ, সামনে লালিক অমরে নোয়ার লেখা, আর নিচে জাস্ট একটা স্টিকার দেওয়া, ইডিপি কনসেন্ট্রেশন, মেড ইন ফ্রান্স অ্যান্ড হোয়াট নট, লালিক অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। কিন্তু আপনারা বোতলটা জাস্ট এদিক থেকে দেখেন তো, একটু এদিক থেকে দেখেন, একটু পিছন থেকে দেখেন। বোতল থেকে কী মনে হচ্ছে? জাস্ট ক্যাপটা ছাড়া নিশানে টাইপ বোতল, ইয়েস। সো এই বোতলটা দেখতে একদম নিশানের যেরকম বোতলগুলো থাকে, এক্স্যাক্টলি ওরকম টাইপ। এই বোতলটা আমাকে অ্যাকচুয়ালি মনে করাচ্ছে নিশানের যেই ই করছে, মানে বোতল আর বোতলের জুস কালারটা দেখে মনে হচ্ছে নিশানের যেই সুলতান ব্যাটেভার, এরপরে নিশানের যে ফ্যানিও ফ্লেমস, যেরকম যে ব্রাউন কালার যে জুসগুলো থাকে, তো ওরকম টাইপের, মানে ওই এক্স্যাক্টলি ওরকম টাইপের বোতল টাইপ মনে হচ্ছে। আর বোতলের অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন গ্লাস বেসটা মোটামুটি হেভি আছে। বোতলটা ভারী, বেশ ভারী, নিশানে বোতলের মতনও বেশ ভারী। কিন্তু ক্যাপটা একটু ডিফারেন্ট। ক্যাপটা হচ্ছে পুরোটা প্লাস্টিকের, উপরে দিয়ে একটু হালকা পাতলা ডিজাইন আছে, এটা লালিকের ডিজাইন, দ্যাটস ওকে। কিন্তু ক্যাপের ব্যাপারে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ক্যাপটা ক্লিক করে, মানে বসার সময় ক্যাপটা ক্লিক করে, যেটা কিনা অ্যাকচুয়ালি ভালো একটা জিনিস আমার মতন একটু ব্যাকডেটেড মানুষদের জন্য। কারণ অনেকে থাকে না যে, মানে ক্যাপটা যখন অনেক সময় স্লাইড ইন করে, একটা ভয় থাকে, লাগলো কি লাগলো না। যখন মানে আসলে এই জিনিসটা, ক্লিক জিনিসটা শোনা যায় না, তখন মনে একটা শান্তি হয় যে আচ্ছা, না আটকাইছে অ্যাটলিস্ট। তো এই আর কি। তো এটা একটা ভালো একটা দিক লালিক করছে, যেটা ডেফিনেটলি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। এখন আমি যদি ইয়ের ব্যাপারে বলি, স্প্রেয়ারের ব্যাপারে, স্প্রেয়ারটা পুরোটাই কালো। ইনফ্যাক্ট যেই নজলটা দিয়ে বের হয়, মানে অ্যাটোমাইজারটা থেকে, সেটাও কালো রঙের আর কি। সো দেখি স্প্রেটা কীরকম করে। আহ, এটার স্প্রেয়ারটা না আমার কাছে আহ, ওকে মনে হয়েছে। আহামরি যে খুব একটা ভালো সেটাও না, আহামরি যে খুব একটা খারাপ সেটাও না, মাঝামাঝি। ওকে, মানে আহ, কাজ চালানোর মতো ঠিক আছে, এতটুকু হয়ে যাবে, অসুবিধা নাই খুব একটা। এই আর কি। এখন এটার ব্যাপারে, স্মেলটার ব্যাপারে একটু কথা বলি, আসেন। তো এটার স্মেলটার ব্যাপারে যদি একটু কথা বলতে হয়, তাহলে অবভিয়াসলি এখান থেকে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ফ্র্যাগ্রেন্টিকাতে কম্পারিজন করা হয়েছে ফ্যানিও ফ্লেমসের সাথে, নিশানের। কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে এটা ফ্যানিও ফ্লেমসের সাথে একদমই মিলে না। ঠিক আছে, ফ্যানিও ফ্লেমসটা হচ্ছে আরও কোকোনাট হেভি, ওটার মধ্যে রামটা আরও ভালো মতন বোঝা যায়, আর উডিনেসটা অনেক বেশি। আর এটার মধ্যে এটা টোটালি মানে একটু আলাদা একটা টাইপের জিনিস। হ্যাঁ, আপনি বলতে পারেন ইন টার্মস অফ ফ্যামিলি যদি আমি বলি, যে ফ্রেগরেন্স ক্যাটাগরি যদি বলি, হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ আমি বলতে পারি যে হয়তোবা লালিকের যে অমরে নোয়ার আর ফ্যানিও ফ্লেমস যেটা আছে, এই দুইটা হয়তোবা আপনারা বলতে পারেন যে হ্যাঁ, একই লাইনে পড়ে। ঠিক আছে, কিন্তু ফ্রেগরেন্স কিন্তু একরকম না, একটু আলাদা। তো এটার ব্যাপারে এখন তো এটা বলে দিলাম। এখন একটু ফ্রেগরেন্সের ডিটেলসের ব্যাপারে যাই। সো ওপেনিংয়ে আপনারা যখনই এটা আর কি স্প্রে করবেন, তখনই আপনারা একটু মানে খুবই গ্রিন টাইপের একটা ফিল পাবেন, যেরকম মিন্ট এবং হচ্ছে আপনার ফিগ লিফের। ঠিক আছে, সো এইটা হচ্ছে মানে আমি বলবো না গ্রিন, আমি গ্রিন বলতে এটা বোঝাচ্ছি না যে পাতা পাতা আর কি স্মেল, ওরকম না। কিন্তু একটু মনে করেন হালকা একটু ক্যাম্পফোরাস টাইপ একটা আপনারা একটা ভাইব পাবেন। ঠিক আছে, একটু গ্রিন, একটু আমি বলবো যে বিটার বলাটা ঠিক হবে, হ্যাঁ, একটু বিটার মনে করেন। ঠিক আছে, একটু গ্রিন, একটু বিটার, ঠিক আছে, একটু ইউনিক টাইপের। ঠিক আছে, এটার সাথে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাম্বারটা ভালো মতন বুঝতে পারবেন। ঠিক আছে, যেটা হচ্ছে বেজ নোট থেকে উঠে আসবে। আর ইনসেন্সের একটা মানে হালকা একটা মানে কি বলে, স্মোকি স্মোকি একটা ভাইব পাবেন এটার থেকে। তো ডেফিনেটলি ওপেনিংটা খুবই ইউনিক। ওপেনিংটা আসলে এরকম ওপেনিং আমি অন্য কোনো ফ্রেগরেন্স এরকম গ্রিন, অ্যাম্বারিক, স্মোকি ওরকম খুব একটা বেশি দেখি নাই। ঠিক আছে, এটাই মনে হয় ফার্স্ট এরকম আমি আর কি দেখেছি আর কি, লালিক, নট জাস্ট ফ্রম লালিক, ইনফ্যাক্ট অন্যান্য ফ্রেগরেন্স হাউস থেকে, মানে এরকম গ্রিন অ্যাম্বার ওপেনিং খুব একটা বেশি কেউ আমি দেখি নাই। যাই হোক, তো এটা গেল। তো ওই গ্রিননেসটা মনে করেন আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 35 মিনিট এরকম থাকে। ঠিক আছে, এরপর না এটা মিড নোটের দিকে চলে যায়, মিড আর ড্রাই ডাউনের দিকে। সো এটা যত মিড নোটের দিকে যাবে, তত তত দেখবেন যে ওই যে যেটা বললাম যে মিন্ট এবং ফিগ লিফের যেই
কম্বিনেশনটা আছে, ওই যে গ্রিন হালকা বিটার একটা যে কম্বিনেশনটা আছে, এটা আস্তে আস্তে কি, এটা আস্তে আস্তে পুরো ইয়ে হয়ে যাচ্ছে, হয়ে যাবে ওইটা, মানে নেমে যাবে, অথবা এটা আস্তে আস্তে একটু ফেড অ্যাওয়ে হয়ে যাবে। এবং এটা যত মানে ব্রাইটনের দিকে যাবে দেখবেন যে ওটা তত অ্যাম্বার হইতে থাকবে, আর একটু স্মোকি নিউয়ান্স বের হতে থাকবে। এটার সাথে যেই সিনামনটা দেখবেন আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখান থেকে আমি টের পেয়েছি, সেটা হচ্ছে এইটার মধ্যে টোব্যাকো আছে, টোব্যাকোটা আছে, কিন্তু টোব্যাকোটা না এটা ইয়ের মতন না, কি বলে মানে একদম ফ্রন্টে না, যেরকম ন্যাক্সোস অথবা পিওর হ্যাভেন বলেন অথবা টোব্যাকো ভ্যানি বলেন, ঠিক আছে, ওগুলো তো মনে করেন একদম মানে মানে সামনে, যেরকম সামনে না টোব্যাকো, লাইক এরকম, ঠিক আছে, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে মনে করেন এটা যদি অ্যাম্বার হয়, এটা অ্যাম্বার, টবেকোটা হচ্ছে একদম এদিকে, মানে একদম পিছনে, ঠিক আছে। যে মানে টবেকোটা আছে বোঝা যায়, যদি আপনি একদম ক্লোজলি গিয়ে স্নিফ করেন তাহলে টবেকোটা টের পাবেন, কিন্তু এয়ারে কিন্তু টবেকোটা টের পাবেন না। এখন আমি যখন এটা নোটটা সার্চ দিই তখন নোটে কিন্তু আমি অ্যাম্বার দেখি না, বা আমি অ্যাম্বার খুঁজেই পাইনি। তো পরে আমি যখন দেখলাম নোটের মধ্যে কনিয়াক লেখা, তো কনিয়াকের স্মেলটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাম্বারের মতনই, কিন্তু ওরকম টাইপেরই স্মেল, ঠিক আছে। আহ, একটু হালকা বুজি, একটু উডি, এবং মোস্টলি অ্যাম্বার টাইপের স্মেল। কিন্তু এখানে যে খুব যে একটা বুজিনেস এটা কিন্তু আমি পাই না, ঠিক আছে, এটার মধ্যে খুব একটা বুজিনেস আমি টের পাই না। মেনলি ওই অ্যাম্বারটাই টের পাওয়া যায় আর কি, কনিয়াকের যে অ্যাম্বার ফ্যাসেটগুলো আছে ওগুলো টের পাওয়া যায়, এই আর কি। আর এটা যত ড্রাইডানোর দিকে যেতে থাকবে ততই দেখবেন এটা বেসিক্যালি অ্যাম্বারের দিকেই যেতে থাকবে, ঠিক আছে। সো এটাই বেসিকলি। এখন এটার পারফরমেন্সের দিকে যদি আসি, এটার পারফরমেন্স বেশ ভালো। আমি এটা সন্ধ্যায় 7টা বাজে মেরেছিলাম এবং আগামীকাল সকাল 9টা সাড়ে 9টা পর্যন্ত আমি এটার গন্ধ আমার শার্টে ছিল। যদিও আমি 8-10টার মতন স্প্রে করেছিলাম, ঠিক আছে, এক্স্যাক্টলি আমার নাম্বার অফ স্প্রে মনে নেই, কিন্তু 8-10টা স্প্রে করেছিলাম সবগুলা কাপড়ের উপরেই। আর এটার ইনিশিয়াল প্রজেকশনটা ভালোই ছিল, প্রথম 1 ঘন্টা মোটামুটি 4-5 ফিট দূরত্ব এটা প্রজেক্ট করছে। আর পরের যেই 45 মিনিট থেকে 50 মিনিট, এটা মনে করেন 2 ফিটের মতন একটা ভালো একটা প্রজেকশন করেছে। সো আপনি হেঁটে এদিকে সেদিক গেলে এটা ডেফিনেটলি ছড়াবে। এবং পিছনে একটা রেসপেক্টেবল অ্যামাউন্টের একটা সেন্ট্রাল রাখবে, খুব বড় না খুবও ছোট এরকম না, মিডিয়াম সাইজের। এরপরে মনে করেন আর এটা 1 ফিট, আই উড সে 1 ফিট, 1 ফিট 1.5 ফিট বলবো না, 1 ফিটই বলি, কারণ ওভার এস্টিমেট করা না করাই ভালো। তো 1 ফিটের মতন এটা মনে করেন একটা সেন বাবল ধরে রাখবে এই 4-4.5 ঘন্টা পর্যন্ত। তো এরপরে আস্তে আস্তে এটা একদম এদিক পর্যন্ত চলে আসবে একদম, এরপরে জাস্ট আপনারা জাস্ট এটার উইপস পেতে থাকবেন থ্রু আউট দ্য ডে। তো এটা ডেফিনেটলি একটা উইন্টার বেস্ট পারফিউম, অলরেডি আপনারা ধরেই ফেলেছেন নোটসগুলো দেখে। সিনামন, তারপর টোব্যাকো আছে হালকা, অ্যাম্বার আছে, ইনসেন্স আছে অবভিয়াসলি। তো এটা ডেফিনেটলি উইন্টার বেসড কিছুই হবে, সো অবভিয়াসলি এটা, হ্যাঁ। আর এটা আমি কাদের রেকমেন্ড করব, সেটা হচ্ছে যারা একটু দাদাভাই টাইপ। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটু দাদাভাই টাইপ ফ্রেগরেন্স, ঠিক আছে। দাদাভাই বলতে গেলে আমি জিনিসটাকে ওভাবে বোঝাচ্ছি না যে এটা দাদা ভাইদের জন্যই না, মানে যারা মনে করেন একটু ম্যাচিওর হয়েছে, যাদের দাড়ি দাড়ি একটু পাকছে, চুল একটু পাকছে, ঠিক আছে, মানে একটু সাদা হয়েছে, জীবনে এক্সপিরিয়েন্স কিছু করছে, বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ঠিক আছে, মানে একটু সফিস্টিকেটেড টাইপ অফ পার্সন, আই থিঙ্ক ওদের জন্য, মানে ওনাদের জন্য আই থিঙ্ক মেবি এটা এই ফ্রেগরেন্সটা আরও অনেক ভালোভাবে আর কি স্যুট করবে। কোনো ইয়াংস্টারদের গায়ে আমার মনে হয় না কোনো ইয়াংস্টারদের গায়ে এটা খুব একটা ভালো স্যুট করবে। আই থিঙ্ক এটা খুব লাগবে যে, মানে থাকে না যে জিনিসটা এরকম লাগবে যে সে মানে বড় বড় একটা ভাব দেখাচ্ছে কিন্তু দেখতে বাচ্চাদের মতো, ওরকম একটা টাইপ লাগবে। বাট পরও যদি আপনার পার্সোনালিটি একটু ম্যাচিওর টাইপ পার্সোনালিটি থাকে, আপনার বয়সও কম থাকে, ডাজেন্ট ম্যাটার, আর যদি আপনার স্মেলটা পছন্দ হয় ইউ ক্যান ডেফিনেটলি রকেট, ঠিক আছে। বাট হ্যাঁ, এটা আমি স্পেসিফিকলি বলবো যে ওই যে একটু যারা একটু এজেড আছেন, যারা একটু মানে একটু একটু ম্যাচিওর, এজেড বলতে আমি একদম মুরব্বি বলতেছি না, বাট ওই একটু যারা একটু ম্যাচিওর আর কি, ঠিক আছে, মনে করেন 35-30-এর উপর আর কি। আর এটার স্মেলটা ডেফিনেটলি লাইক করতে গেলে আমি আপনাদেরকে এটা ডেফিনেটলি বলতে হবে যে আপনার অ্যাটলিস্ট ফ্রেগরেন্স গেমে আমার মনে হয় যে অনেকদিন থাকা উচিত। এই ফ্রেগরেন্সটাকে বুঝতে হইলে, এই ফ্রেগরেন্সটা টোটালি এনজয় করতে হইলে, ঠিক আছে। যদি আপনারা প্রথমেই এই ফ্রেগরেন্সটা স্নিফ করেন, আপনারা এই ফ্রেগরেন্সের ব্যাপারে কিছু বুঝবেন না, মনে করবেন যে হে কীরকম একটা। তো এটা এনজয় করতে হলে আপনার নোজটাকে একটু ডেভেলপ করতে হবে ইন মাই ওপিনিয়ন।
তো এটা গেল। এবং এটার যদি ইউজেবিলিটির কথা বলি, কোথায় কোথায় ব্যবহার করে যেতে পারবেন, আই থিঙ্ক কোনো ইভেন্টসে, কোনো মিটিংয়ে যদি হয়, অবভিয়াসলি শিওর। আর যদি আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি রাত্রেবেলা রেস্টুরেন্টে বাইরে যাচ্ছেন খেতে অথবা ঘুরতে কোথাও, আই থিঙ্ক এটা একটা ভালো একটা চয়েস হবে। ডেফিনেটলি একটা ম্যাচিওর একটা ভাইব দিবে, একটা সিরিয়াসনেসের একটা ভাইব দিবে এটা একটা। অথবা যদি আপনার অফিসের কোনো সিইও অথবা বস হয়ে থাকেন, অবভিয়াসলি সিইও আর বস তো ডেফিনেটলি লালিক ইউজ করবে না, ডেফিনেটলি শেয়ার অনেক বেশি কিছু ইউজ করবে, বাট স্টিল এনিওয়েজ ডেফিনেট এটা আপনারা একটা দেখতে পারেন, ঠিক আছে? এটা একটা সিইও বস টাইপ একটা ওরকম ভাইব একটা দেয় আর কি, মানে অ্যাসার্টিং একটা ভাইব, মানে এরকম টাইপ একটা মানে দেয় আর কি। তো যাই হোক, তো এটা গেল। আর যেটা বললাম যে আম, এটা এটা দিয়ে কমপ্লিমেন্টস পাবেন কি পাবেন না এক্স্যাক্টলি এটা আমি শিওর না। মোস্ট লাইকলি এখনকার জেনারেশনে যে মেয়েরা আছে অথবা যেই ছেলেরা আছে, এই ফ্রেগ্রেন্সের খুব একটা বড় একটা ফ্যান হবে না, খুব স্বাভাবিক। যারা ইয়াংস্টার যারা আছে, আহ, আহ, কিন্তু যারা আপনারা একটু ওল্ড জেনারেশনের অথবা যাদের একটু মানে যারা একটু ম্যাচিউর হয়েছেন, তাদের তাদের কাছে এটা ডেফিনেটলি ভালো লাগার মতো একটা জিনিস। সো এখন এটা কি রেকমেন্ড করার মতো? ইন মাই ওপিনিয়ন হ্যাঁ, কিন্তু স্পেসিফিক মানুষদের জন্য, সবার জন্য না। বাট আমি পরেও বলবো এটা ট্রাই করে নেওয়ার জন্য। কারণ এটা আমি যেটা বললাম যে এটা একটু সফিস্টিকেটেড টাইপ, ওই যে উপরে যে ওই একটা ক্যাম্পোরাস টাইপের স্মেলটা আছে, এইটা একটু অফ পুটিং হতে পারে অনেকের জন্য, আবার অনেকের জন্য এটা ভালোও লাগতে পারে। সো এক্স্যাক্টলি এটা ডিপেন্ড করে যে আপনি এটা পছন্দ করবেন কি করবেন না, এটা ওপেনিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো এই আর কি। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি সব কিছুর ব্যাপারে ডিটেলস আমি আপনাদেরকে দিতে পারছি এটার মধ্যে। ঠিক আছে। সো পরবর্তীতে অন্য কোনো একটা ফ্রেগরেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাট স্টিল আমি আবার বলতেছি, এটা দাদা ভাইদের ফ্রেগরেন্স না, যদিও এটা দাদা ভাই ওই টাইপদেরই মানুষদের জন্য শ্যুট করবে, ঠিক আছে, বাট এটা দাদা ভাই না। যাই হোক, তো অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, বাংলা ভিডিও নিয়ে হাজির হব। আর যদি আমার কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব বাটনে ডেফিনেটলি একটা ক্লিক করে দিন, আমাকে এটা ডেফিনেটলি মোটিভেট করে। এবং ইনশাল্লাহ নতুন কোনো একটা আগামী ফিউচারে, নিয়ার ফিউচারে আর একটা বাংলা ভিডিও নিয়ে হাজির হব। ঠিক আছে গাইস, টেক কেয়ার, টিল দেন, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।